দেখো 13 অঙ্ক কি বলছে। 13 প্রথম অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তো এটা খুবই সহজ জিনিস। শঙ্কুটির ভূমিতলের ব্যাস 16 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 8, তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, পাই আর এল। তাহলে পাই ইন্টু 8 ইন্টু 15, তাহলে 120 পাই। দেখো এটাই অপশানে আছে, তাই অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 1-এর সি হলো। আচ্ছা 2-এর অঙ্কটা কি বলেছে? 2-এর অঙ্কটা বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তাহলে যদি আমি এটাকে করি এরকম করে, যে R1:R2 মানে যেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের অনুপাত আয়তনের অনুপাতটা 1:4, তাহলে V1:V2 1/4 বা 1:4 লিখতে পারো এটা তোমরা চাইলে। আর R1:R2 হচ্ছে 4:5, তাহলে আমি লিখেছি এখানে দেখো R1:R2 4:5, V1:V2 হচ্ছে 1:4, তাহলে এটা আমাদের দেওয়া ছিল। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানটায় আমি তাহলে করছি, এখান থেকে স্টার্ট করছি, এটা দেওয়া আছে গিভেন, এবার এখান থেকে স্টার্ট করছি। V1:V2 সমান 1/4, মানে এটার থেকে আমি বলছি V1/V2 সমান 1/4। V1 মানে কত, 1/3 পাই আর, V মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে V1 কি হবে, V1 হবে 1/3 পাই R1 স্কোয়ার H1, আর V2 কি হবে 1/3 পাই R2 স্কোয়ার H2। তাই বসিয়েছি, বসানোর পরে সমান 1/4। এবারে বলছে তাহলে এখানটা 1/3 কেটে গেল, পাই কেটে গেল। ঠিক আছে, এবারে দেখো R1/R2 তার হোল স্কোয়ার করে নিচ্ছি, আর ইন্টু H1/H2, তাই তো। এইটা বের করতে হবে, এটা জানা আছে। R1/R2 মান কত, 4/5। এটা থেকে কি বলছে, R1/R2 সমান 4/5, তাহলে 4/5 হোল স্কোয়ার ইন্টু H1/H2 সমান 1/4। তাহলে এইটাতে, তাহলে এই যে H1/H2 সমান কি হবে, 1/4 ইন্টু, আচ্ছা এখানটায় 25/16, 16×4 = 64, মানে এটা এক লাইন এক্সট্রা করা আছে, মানে স্টেপ জাম্প করা আছে। এটাকে তুমি বুঝতেই পারছো তোমরা, আশা করি, যে এই জিনিসটা এখানে উল্টো হয়ে গুণ হয়ে যাবে, মানে 25/4² 16, তাহলে 25/16×4 = 64। তাহলে অপশান কততে আছে এটা, অপশান ডিতে আছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এবার 3-এর দাগের অঙ্কে চলে আসি। 3-এর দাগের অঙ্কটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত? আচ্ছা, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, তাহলে আমি কি লিখছি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ ধরো আর একক এবং উচ্চতা h একক, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে, তাহলে এই অবস্থায় শঙ্কুর আয়তন কি হবে, 1/3 πr²h। ঠিক আছে, এবারে যদি আমি, এটা হচ্ছে নর্মাল আয়তন ছিল, মানে প্রাথমিক, যদি এটাকে লিখি প্রাথমিক আয়তন হবে এটা, আমি এখানটা একটু লিখে দিই, প্রাথমিক আয়তন কত ছিল, প্রাথমিক আয়তন হবে 1/3 πr²h, এটা প্রাথমিক আয়তন ছিল। এখন বলছে 1/3 πr²h, আর যা ছিল তাই রেখেছি, h-কে দ্বিগুণ করে দিয়েছি, তাহলে 2h, তাহলে এটা কত হচ্ছে 2/3 πr²h, তাহলে এটা হচ্ছে বর্তমান বা অন্তিম। আগে এটা ছিল, এখন এটা হয়েছে, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগে এখনকারটা মাইনাস আগেরটা ডিভাইডেড বাই আগেরটা, তাই তো। মানে এটা যদি আমি বলি প্রাথমিক, এটাকে যদি বলি অন্তিম, তার সূত্রটা কি হয়, অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু 100, এটাই শতকরা নিয়মের সূত্র। তাহলে বর্তমান কি হয়েছে 2/3 πr²h। ঠিক আছে, আগে কি ছিল 1/3 πr²h, আর নিচে কি হবে 1/3 πr²h ইন্টু 100। তাহলে এটা দেখো 2/3 থেকে 1/3 বাদ দিলে কত হয়, 1/3 হয়। ঠিক আছে, 2/3 থেকে 1/3 বাদ দিলে 1/3 হয়, তাহলে 1/3 πr²h, নিচেও 1/3 πr²h
ইন্টু 100%, তাহলে পুরো কেটে গেল, তাহলে 100% হলো। ক্লিয়ার হলো? তাহলে এই 100% কোন অপশানে আছে? 100% আছে অপশান এ তে। তাহলে আমাদের অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবারে 4টায় চলে আসি। 4টায় কি বলছে? শঙ্কুর আয়তন বের করতে বলছে সম্ভবত, যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের থেকে কত? আচ্ছা, তাহলে প্রাথমিক, এখানেও প্রাথমিক কত থাকবে? 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা প্রাথমিক। এবারে উচ্চতাকেও দ্বিগুণ করেছি, আমাদের আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত? উচ্চতা আর ব্যাসার্ধ। ঠিক আছে, এখানে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে এইটা এইচ হবে। ঠিক আছে, কারণ আমি কি করেছি, আর কেও দ্বিগুণ করে দিয়েছি, এইচ কেও দ্বিগুণ করে দিয়েছি। তাহলে এটা কত হচ্ছে দেখো, 2 স্কোয়ার 4, আর এখানে 2, 4 2 8, টোটাল 8 বাড়ছে, তাই তো? এটাকে যদি আমি সিম্পলিফাই করি, 1/3 পাই ইন্টু 4 আর স্কোয়ার ইন্টু 2h, তাহলে 4 2 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে আগের 8 গুণ হয়ে গেল, পূর্বের 8 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এটা কোন অপশানে আছে? এটা আমাদের 4-এর অঙ্ক। 4-এর দেখো ডি, 8 গুণ বৃদ্ধি পাবে, এটা হচ্ছে অ্যান্সার। 5-এরটা কি বলছে? 5-এর অঙ্কটা বলা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে ব্যাসার্ধ r/2, তির্যক উচ্চতা 12, সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? পাই, আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এটা তো। এখান থেকে তুমি যদি পাই আর কমন নাও, তাহলে এল প্লাস আর। তাহলে এখানে পাই কত? পাই তো পাই, আর অ্যাকচুয়ালি r/2, তাই তো? ব্যাসার্ধ r/2 বলা আছে। এল এর মান কত? এল এর মান 12 প্লাস আর হচ্ছে r/2। দেখো এইভাবেই এইভাবেই পুট করা আছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, এই দেখো এইভাবে পুট করেছি, তাহলে আমি এখান থেকে 2 পাই ইন্টু r/2 ইন্টু এটা এলসিএম করে নিয়েছি। এলসিএম করে নিলে, বা ধরো 2 দিয়ে গুণ করে দিয়েছি, 2 কমন নিয়ে নিয়েছি, এই জায়গা থেকে 2 কমন নিয়ে নিয়েছি। বোঝা যাচ্ছে কি? এই জায়গা থেকে 2 কমন নিয়ে নিয়েছি। 2 কমন নিলে কি হবে? এই জায়গাটা ধরো পাই ইন্টু r/2 ইন্টু ভেতর থেকে 2 কমন নিলে কি হয়ে যাবে? তাহলে এল পড়ে থাকবে, 12 এর এল, আর r/2 ছিল 4 হয়ে যাবে। এই 2 কাটলে আমার কত হচ্ছে? পাই আর, আর ভেতরে কি হচ্ছে? এল প্লাস r/4। তাহলে এটা অ্যান্সার। তাহলে এটা কোন অপশানে আছে দেখতে হবে আমাদের। এটা আমাদের কোন অপশানে আছে? এটা 5-এরটা তো, 5-এর বি হবে, বি হচ্ছে উত্তর আমাদের। ঠিক আছে, এবারে চলে আসি সত্য মিথ্যাতে। ঠিক আছে, আচ্ছা, প্রথমটা যেটা হবে, প্রথমটা কি বলছে, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। এটা মিথ্যা। এটা মিথ্যা হবে কেন না? চেঞ্জ করলে চেঞ্জ হবেই, মানে যেহেতু ফরমেশনটা আমাদের শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ, মানে দৈর্ঘ্যের অর্ধেক, মানে আমাদের ইনিশিয়ালি এটা ভাবার চেষ্টা করো, এটা কি বলছে? শঙ্কুটা আয়তন তো, তাহলে ইনিশিয়ালি ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার আমি চেঞ্জ করছি 1/3 পাই, আর কে বলছি r/2 হোল স্কোয়ার, আর এইচকে হচ্ছে দ্বিগুণ করে দিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে দেখো, 1/3 পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, 2 কাটলো, তাহলে কত হচ্ছে 1/6 পাই আর স্কোয়ার এইচ, মানে আগেরটার হাফ হয়ে যাচ্ছে। এটা মানে হাফ অফ, আগে কি ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ না? তা যদি এইখানটায় যদি কোশ্চেনটা তোমাদের এরকম করতো, এই কন্ডিশনে এক বর্তমান আয়তন আগের আয়তনের কত গুণ হবে? হাফ গুণ হবে। ঠিক আছে, তাহলে সমান তো হচ্ছে না, তাই মিথ্যা। পরেরটা কি বলছে? পরেরটা বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্র। একদম, কারণ শঙ্কুর ক্ষেত্রে আমাদের এই যে, যদি আমি একটা শঙ্কু ড্র করি, ঠিক আছে, শঙ্কুর ক্ষেত্রে অলওয়েজ আমাদের
শঙ্কুর ক্ষেত্রে অলওয়েজ এই যে তিনটা ট্রায়ো মানে উচ্চতা, ভূমি আর তির্যক উচ্চতা এল, এইচ আর আর, এরা সবসময় 90 ডিগ্রি একটা ট্রায়াঙ্গেল ফরমেট করে। তো সত্য এটা, ঠিক আছে। এবারে সিতে চলে আসি। সিতে কি বলছে? সিতে বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা নিই, এবিসি সমকোণী ত্রিভুজের, আচ্ছা এটা সমকোণী ঠিক হচ্ছে না, আচ্ছা বাদ দাও। এবিসি সমকোণী ত্রিভুজের ম্যানুয়ালি ড্র করি তাহলে আমরা। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ যার বিতে সমকোণ ধরে নিয়েছি, এসি অতিভুজ, তাহলে ঠিকই আছে। এবি বাহুকে অক্ষ করে একবার পূর্ণ আবর্তন করলে যে লম্ববৃত্তাকার শঙ্কু হয় তার ব্যাসার্ধ কত? তো ভালো করে বোঝো ব্যাপারটা। তাহলে আমি এবি বাহুকে এবি বাহুকে লম্ব করে, এবি বাহুকে অক্ষ করে পূর্ণ আবর্তন করলে ব্যাপারটা ঠিক এইরকম দাঁড়িয়ে যাবে না? মানে এটাকে যদি আমি ছবিতে কনভার্ট করতাম ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যেত। দেখো এটা হচ্ছে এ বি, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের বিসি, ঠিক আছে। ইনিশিয়ালি ছিল এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধটা কোনটা হচ্ছে? জাস্ট এই জিনিসটাকে নিয়ে একবার ঘুরিয়ে দাও, এরকম হচ্ছে না ব্যাপারটা? তাহলে বিসিটাই ব্যাসার্ধ হবে, তাহলে বিসি। ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা কি বলছে? যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গাকার হলে উচ্চতা কি হয়? আচ্ছা, আয়তন ভি, তাহলে এটাও একটু করতে হবে, দুয়েরটাও আমাদের একটু করতে হবে। সেটা হচ্ছে আমি যদি সলভ করি এখানটায়, দেখো আমাদের আয়তন ভি, ভি সমান কত হয়? 1/3 ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে ভি সমান 1/3 ইন্টু, এরকম লিখতে পারো, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভি সমান 1/3 ভূমির ক্ষেত্রফল এ বলেছে ইন্টু উচ্চতা এইচ, ঠিক আছে। তাহলে 3v সমান, এটা এ, এ ইন্টু এইচ, তাহলে এইচ সমান কি হবে? 3v/a। ক্লিয়ার? আর তিনেরটা কি বলছে? একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত? একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে। মানে একটি লম্ববৃত্তার চোঙ এবং লম্ববৃত্তার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের সমান, তাদের উচ্চতা সমান, তাদের আয়তন অনুপাত কত? এই অঙ্কটা অ্যাকচুয়ালি আমাদের চোঙ শঙ্কু দুটোই জানতে হবে। আচ্ছা, তা করেই দিই। দুজনেরই তাহলে আরটা হচ্ছে সমান, মানে আরটা দুজনেরই সমান, উচ্চতাও সমান, আয়তন অনুপাত। তাহলে আগে চোঙ বলেছে, তাহলে চোঙের ভলিউম বাই শঙ্কুর ভলিউম। চোঙের ভলিউম কি হয় বলো? পাই আর স্কোয়ার এইচ। আর শঙ্কুর হয় কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। যেহেতু আর আর এইচ সমান বলেছে, পুরো জিনিসটা কেটে গেল, তাহলে 1/1/3, তা 1/1/3 কত হবে? 1 ইন্টু 3/1, তাহলে কত? 3/1, 3/1 মানে 3:1, কারণ চোঙের 1/3 হয়তো শঙ্কু, তাহলে 3:1। ক্লিয়ার? আশা করি বোঝা গেল।